মহান নবীর দরবারে শুকরিয়া আদায় করে নেই, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট শাহজাদপুর থানা একেবারে প্রপারে আমরা একটি ইমানি নুরানি বেহেশতের বাগানে বসতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলহামদুলিল্লাহর সাথে কারো দুশমনি নাই তো আছে নাকি? এই দেখে আবার বেদাত ছেদাত করবেন নি, সুবহানাল্লাহ, এর সাথে কোনো আছে নাকি? এখন তো যেখানে সেখানে বেদাত বেদাত আর শিরিক। আল্লাহর বান্দারা সহজে শিরিক করে না, সহজে বেদাতি কোনো কাজ করে না। শিরিক এমন একটা জিনিস, যদি এই চায়ের সাথে চিনি মিক্সার করা হয় তাহলে চায়ের সাথে কি আছে? চিনি আছে। তাহলে এর সাথে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, যোগ করা হয়েছে। ঠিক এই পৃথিবীর মালিক যিনি, তার সাথে আরেকটা মালিককে মালিক বানাইয়া যদি আমি যোগ করি তাইলে শিরক হবে। এটা শিরকে জলি। আর শিরকে খফি, আমি আল্লাহকে মানি, আল্লাহর মতোই মানি, তিনি সৃষ্টিকর্তা, কিন্তু আবার কোন জায়গায় আল্লাহর মতো কিছু কিছু জায়গায় যাইয়া চাইতে থাকি পাওয়ার জন্য, কিন্তু সমস্ত কিছু দেওয়ার মালিক কে? যারা বলেন সব কিছু দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে আমরা পাওয়ার আশায় কোন সময় আমরা মিডিয়া ভাইয়া হয়ে আল্লাহর কাছে কিছু চাই, উসিলা দিয়ে চাওয়াটা নাকি এইটাও শিরকি। উসিলা দিয়া চাওয়াটা আমরা কোথায় পাই না? আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে সাত করেছেন, উসিলা দিয়া চাওয়া যাবে, হারাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়ের মতো ভয় করো, আর আমি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তোমরা উসিলা তালাশ করো। আমরা নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়ি কার জন্য? রুকু দেই কার জন্য? জোরে বলুন কার জন্য? সিজদা দেই কার জন্য? রুকু সিজদা সব আল্লাহর জন্য। আমরা যখন নামাজ পড়লাম, এই নামাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না?
নামাজ যখন শেষ হয়ে যায় তখন বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নিজের গুনাহগুলি আল্লাহর দরবারে উঠিয়ে ধরি। নিজের নফসের সাথে প্রতারণা করেছি, জুলুম করেছি, আমরা গুনাহ করেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তোমার হুকুম ছিল নামাজ আদায় করেছি, নামাজের খাতিরে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। এই হইল খাতির। খাতিরের আরেক নাম হলো উসিলা। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের উসিলায় মাফ করে দাও। এক মাস রোজা রেখেছি, রোজার উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমরা গো তোমার হাবিবের দুরূদ শরীফ পড়েছি, মিলাদ করেছি, কিয়াম করেছি, সালাম দিয়েছি, তোমার হাবিবকে ভালোবেসেছি, ভালোবেসে দুরূদ পড়েছি। আল্লাহ তাআলা তোমার হাবিবের দুরূদের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও। বলি কি বলি না? আল্লাহ তাআলা আজকের এই মাহফিল শেষ মুনাজাতের সময় আল্লাহর কাছে বলি আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন এই নাজাত, এই মাহফিল আমাদের নাজাতের উসিলা করে দিও। এই উসিলার কথা আমি মাওলানা সাহেবই বলি না, সুন্নি আলেমরাও বলে, মওদুদি সাহেব, ডাক দলের লোকেরা, জামাতে ইসলামের আলেমরাও বলে, হেফাজতে ইসলাম আলেমরাও বলে, কওমি মাদ্রাসার বড় বড় আলেমরাও তাও বলেন, এই মাহফিল কবুল করে নাও। মাহফিলের খাতিরে কাল কিয়ামতের দিন আমারে নাজাত দিয়া দিও। তাই নাকি? উসিলা আছে না নাই? তাই না? উসিলা তালাশ করলে উসিলায় আল্লাহ যে কোনো একটি ভালো কাজের উসিলায়, এটা নেক আমল হোক বা একটি ভালো কাজের উসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে নাজাত দেওয়ার জন্য উসিলা খুঁজবে। কোন উসিলায় আপনাকে ক্ষমা করে দেওয়া যায়, ঠিক কি না? মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করলে গুনাহ হয় কি হয় না? কবিরা গুনাহ হয়, ঠিক না? মা বাবার সাথে যখন বেয়াদবি করব, মা বাবা তখন বেজার হয়ে যায়। মা বাবা বেজার হয়ে গেলে উপরওয়ালা বেজার হয় না, হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মা বাবার সঙ্গে যখন উত্তম ব্যবহার করব, তার সেবা শুশ্রূষা করব, উপরওয়ালা খুশি হয় কি হয় না? মা বাবাও খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা মনে করেন তাইলে আল্লাহ খুশি হলো কার কারণে? কথা বলেন না। মা বাবা খুশির কারণে, তাদেরকে খুশি করতে পেরেছি, এটাও একটা উসিলা। মহান রব্বুল আলামিন উসিলা দিয়ে অনেক কিছু করতে পারে। আজকে এই উসিলার ওয়াজ করব না, যতটুকু বলেছি এখানে আমি কি টানতে চেষ্টা করব, তাহলে উসিলাটা কিন্তু শিরকি নয়, ঠিক কি না? এবার বলতেছে শিরিক মুক্ত আর বেদাত মুক্ত সমাজ গড়তে চাই। মিয়া সাহেব, আপনি শিরিক মুক্ত বেদাত মুক্ত যদি সমাজ করতে চান, তাইলে প্রথমে আপনাকে বলবো আপনি যে বেদাত করেছেন ওই বেদাতটা আগে ছাড়ুন। কি বেদাত করেছেন? এক নম্বর বেদাত, ওয়াজ মাহফিলের জন্য পোস্টার ছাপাইছেন, পোস্টারের মধ্যে আবার বক্তার নাম দিছেন, বক্তার নামের পাশে আবার ছবি দিয়া দিছেন। আছে না নেই? আছে না নেই? গোটা বাংলাদেশের হইল নাকি এই বছর বক্তা বলে আবার ছবিও দিয়া দেয়। ছবি তোলা হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? সম্পূর্ণ হারাম। বলবেন হুজুর আপনারা তো তোলেন। আমরাও তুলি, কিন্তু হালাল জায়গা তুলি না, হারাম জায়গা তুলতে হবে। কিন্তু আপনি লেখছেন বেদাত
করেছেন, জাতির সাথে প্রতারণা করতেছেন আপনি কেন? এই হলো এক নম্বর বিদআত, তাও আবার বিদআত সাইয়্যা, হারাম বিদআত। দুই নম্বর হলো আপনি যখন মঞ্চের মধ্যে উঠে ওয়াজ করেন, ওয়াজ করতে গেলে মঞ্চ হয় কি হয় না? মঞ্চটাও বিদআত। আবার মাইক দরকার হয়, মাইকটাও বিদআত। আবার আপনি গালে হাত দিয়া সুর দিয়া ওয়াজ করতে আছেন, মাইকের সামনে, এইটাও বিদআত। এরপরে বিদআত মুক্ত সমাজ যদি করতে চান, তাহলে এই শাহজাদপুরের বুকের উপর দিয়ে একটা হাই রোড গেছে, ঢাকা রোড, যেটা পাবনার থেকে আসছে না, পাবনার থেকে আইসে এই শাহজাদপুর দিলরুবা বাস স্ট্যান্ডের উপর দিয়া, বিসিক দিয়া, একেবারে তালগাছি সিরাজগঞ্জ রোড দিয়া, যমুনা ব্রিজের উপর দিয়া ঢাকা গেছে। প্রথম আমি বলবো সমাজ মুক্ত, আপনি বিদআত মুক্ত যদি সমাজ করতে চান, তাহলে এই রোডটা আপনার বন্ধ করে দিতে হবে। কথা বল না, গাড়ি ছিল না নবীর জমানায়, আসছিল কিনা? আপনি ওই গাড়িতে সইরা সইরা বেদাতি কাজ কারবার করে করে আপনি বেড়াইতে আছেন, আর সাইনবোর্ডের মধ্যে আপনি লিখতেছেন বেদাত আর শিরক মুক্ত সমাজ চাই। কেন এগুলি বলেন? বেদাত সাধারণত দুই প্রকার। কয় প্রকার? কথা বল না কেন? কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বেদাতে সাইয়্যা, এটা হারাম। আরেকটা হলো বেদাতে হাসানা। বেদাতে হাসানা যেটা ধর্মের কাজে ব্যবহার করলে ধর্মের উপকার হয়, ধর্মকে সামনের দিকে ভালো মতো এগিয়ে নেওয়া যেতে পারে। যেমন মাইকে আযান দেওয়া, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রসুলের জামানায় রসুল যেইভাবে কইছে, মিনারার উপর উঠে খালি দাও আর মুখ ঘুরাইতে থাকো, ডাইন দিকে বাম দিকে ঘুরাও। আর তুমি একটা মাইক লাগাইয়া সারা দুনিয়া 3 মাইল 4 মাইল পর্যন্ত মানুষের আযান শোনাও, যেটার মাধ্যমে আযান এত দূর যাচ্ছে, সেইটাও বেদাত। তবে আমরা মানি এইটা বেদাত, বেদাতে হাসানা। সুবহানাল্লাহ বলবেন না? এইটা বেদাতে হাসানা, এটার দ্বারা ধর্মের উপকার হচ্ছে, মানুষ নামাজি হচ্ছে, যার কানে যাচ্ছে সে বলতেছে ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এটা বেদাত, কিন্তু এটা বেদাত জায়েজ বেদাত, আর ওইটা না জায়েজ বেদাত। তুমি যেটা করছো, যেটা দিয়ে স্টার্ট করেছো, ওটা হারাম হারাম হারাম, ওটা জায়েজ নেই, কোথাও জায়েজ নেই। ওদের পাসপোর্ট করতে হয় এয়ারপোর্টে, ওটা জায়েজ আছে। ওটা সমস্ত আলেম উলামা ইজমা করেছে। আলেম উলামা যদি সে হক্কানি আলেম উলামা হয়ে থাকে, তাহলে ওটা ইজমা করতে পারে, ইজমা। কারণ এটা ছাড়া আমরা যেতে পারতেছি না। সরকার বাহাদুর এই সিস্টেম ছাড়াও মানুষদেরকে বিদেশে পার করতে পারতেছে না। কারণ মানুষ, হাজার হাজার মানুষের আগমন আপ ডাউন যেখানে হয়, আর আসা যাওয়া যেখানে হয়, সেখানে আবার মাশাআল্লাহ 3 নম্বর ভদ্রলোক আসে না নাই? এইটার সিস্টেম করার জন্য সে ছবি করছে, সেও এটার জন্য গুনাহগার হবে না। কথা বুঝতে পেরেছে? ইজমা করেছে এটা হতে পারে, কিন্তু আপনি বলতে পারেন না এটা হালাল, এটা জায়েজ, এটা বলতে পারবেন। হারামকে কখনো হালাল জানা যাবে না, হারামকে হারামই বলে দিতে হবে। যে এই কথা আমি একটু বললাম, বেদাত শিরক সম্পর্কে একটু ধারণা দিলাম। এবার আসে আমি 3টা বিষয়ে আলোচনা করব। একটা হলো আল্লাহ, আরেকটা হলো রাসূল, আরেকটা হলো কোরআন। কয়টা? একটা হলো আল্লাহ, আরেকটা হলো কি? রাসূল, আরেকটা হলো কোরআনুল কারীম। এই 3টা জিনিস আমাদের দরকার আছে না নাই? আমরা আল্লাহ মানি কি মানি না? কারা কারা মানে হাত তোলেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে আল্লাহ মানি, রাসূল মানি না, নাকি করে? রাসূল মানে তাহলে বোঝা যায় রাসূলের শান মানে কিছু বলার দরকার
নাই, তবে একটু বলা দরকার। নবীজি শানে আলোচনা করলে, নবীজির মহাব্বতের আলোচনা, নবীজির ভালোবাসার আলোচনা, এই ভালোবাসা, এই নবীজির ভালোবাসা দিয়েই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন এত দূর নিয়ে আসছে। কথা কোনটা কেন? নবীজির কারণে ইসলাম এতটুকু আসছে। আজকে আমরা অনেক কথা বলতেছি, রাসূলকে ভালোবাসলে, বেশি ভালোবাসলে, রাসূলকে ভালোবাসতে বাসতে আমরা সেই কি করে বলতেছি, কিন্তু রাসূলকে ভালোবাসার কথা কে বলেছে? কথা বলে আল্লাহ বলেছে। আমরা রাসূলকে ভালোই বাসতেই থাকবো, নবীজির মহব্বতে মিলাদ দুরূদ পড়তেই থাকবো। যারা রাসূল বিদ্বেষী তাদের গায়ে আগুন জ্বলতে থাকুক, আমাদের কিচ্ছু যায় আসে না। ঠিক কিনা জোরে কর। আল্লাহর কথা আইন, আমার নবীর কথাও আইন। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন 82 জায়গায় তোমাদের জন্য নামাজ ফরজ করা হয়েছে। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, পড়ি না? 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন হয়ে গেছে। আমার নবীর কথাও আইন। নবীজির কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন গো নবীজি, হজ বান্দার জন্য কয়বার করা ফরজ? ধনী ব্যক্তিদের জন্য হজ করা কয়বার ফরজ? নবী বলেন, ধনী ব্যক্তির জন্য হজ করা একবারই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই কি বিধান করে দিলেন, একবার করাই ফরজ। নবী যদি 2 বার বলতেন তাহলে 2 বার তোমার উপরে হজ ফরজ হয়ে যাইত। নবী আমি চাই কাবা শরীফ, কিবলা শরীফটা বদলাইয়া দাও। আল্লাহ তাআলা ডাক দেখো, আমার বন্ধু চেয়েছে, আমার বন্ধু চাইলো, আমি আল্লাহ তাই দিয়ে দিলাম। পৃথিবীর কোন মানুষ, সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গ এক জায়গায় হইয়া যদি আমি আল্লাহর কাছে চাইতো কিবলাটা বদলাইয়া দাও, কোনদিনও কিবলা বদলাইতেন না। কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান রব্বুল আলামিন তার হাবিবের কথা রাখতে যায় আর তিনি গোটা কিবলাটাকে পরিবর্তন করে দিলেন। রাসূলের কথাই আইন। হুজুর, আকাশের দিকে তাকাই, ও দুনিয়ার মানুষ, তাকাইয়া দেখো, আমার দ্বীনের নবী সেই জায়গায় আসরের 4 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। সেইটাকে কিবলাতাইন মসজিদ বলা হয়, আছে না নাই? আছে। কিবলাতাইন মসজিদ, এই মসজিদের কিনারায় আমার নবী দাঁড়াইলেন। তখনও মসজিদ হয় নাই। 4 রাকাত নামাজ পড়বে পশ্চিম দিকে নয়, কোন দিকে? উত্তর দিকে, মসজিদে আকসার দিকে। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন, আগে তোমাদের কাবা ছিল মসজিদে আকসা জেরুজালেম, যেটা নিয়ে ফিলিস্তিনের মুসলমানেরা এখনো জিহাদ করতে আছে, ঠিক না? হাবিবুল্লাহ নবী ওই দিকে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। আর 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে। 2 রাকাত নামাজ যখন পড়া হয়ে গেল, বারবার আকাশের দিকে তাকায়, গভীর মনোযোগ, বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, আপনার হাবিব, আপনি বারবার আকাশের দিকে তাকান। আমি বুঝতে পেরেছি আপনার এই তাকানোটাই কি জন্য, আমি বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মাসজিদিল হারাম
বললেন হাবিব গো কেবলা বদলাইয়া দিলাম আপনি চাইলে কেবলা বলে বদলাইয়া এখনকার কেবলা মক্কা নগরের যেই কেবলাটা আমি আপনার জন্য এই কেবলা শরীফটাই আমি হারেম শরীফ বানাইয়া দিলাম হাবিব আপনার সাওয়াটা আইন আপনার এই আইন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে হাবিব মানুষ যদি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়ে নামাজ হবে না আমি আপনার খাতিরে আপনার জন্য বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের সেই হারাম শরীফকে কিবলা বানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার এই কিবলা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য রয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর কথা আইন রাসূলের কথাও আইন এই বিষয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা করা যেতে পারে তাহলে রাসূলের দরকার আছে না নেই আছে আল্লাহর দরকার আছে রাসূলেরও দরকার আছে আছে না নেই আছে এবার আসেন 3 নম্বর হইল কোরআন দরকার আছে না নেই আছে আল্লাহ তাআলা বলেন قد جاءكم من الله نور وكتاب একটি হলো কোরআন দিলাম নূর দিলাম কিতাব দিলাম নূর দিলাম কিতাব হইল কোরআনুল কারীম আর দ্বিতীয়টা দিলাম হইল নূর আর নূরটাই হলো তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে যে এই নূরটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুরাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার দেখা গেল নবীও আসলো কোরআনও আসলো বাদ দিবেন কোনটা বলে আল্লাহ চাই নবীও চাই কোরআনও চাই ঠিক না ঠিক এই তিনটা নিয়েই হলো ইসলাম ঠিক না ঠিক ইসলামের মধ্যে আল্লাহর রব আমাদের রব ঠিক না ঠিক ইসলামের নবী হলো একমাত্র খাঁটি পয়গম্বর যিনি পয়গম্বরদেরও পয়গম্বর তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন আয়াত নাযিল করে দিলেন আবার আয়াতের শেষে দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা আয়াতের মধ্যে এনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াতের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন তাহলে এখানে বোঝা যায় আল্লাহ দরকার আছে রাসূল দরকার আছে না নাই আল্লাহ তাআলা রাখতে বলেন হাবিব আমি আপনাকে দ্বীনের হকের উপর প্রতিষ্ঠিত করে এই দুনিয়ায় প্রেরণ করলাম তাফসীরে কিতাবের মধ্যে লেখে স্বীকার করতে চাও তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকার করে নাও তাহলে তোমার দ্বীন কবুল হয়ে গেছে আমি লতিফ নুরি খুব ছোট্ট একজন আলোচক খুব বেশি বড় না আমি অত বড় আলেম নই একেবারে খুব ছোট কিন্তু আমি আলোচনা করে কোরআন সুন্নাহ মাফিক আলোচনা করার চেষ্টা করি কোরআন এবং হাদিসের কথা না বললে আমার ভালো লাগে না আমি শুধু জীবনী কওয়া কোনো দলিল নাই খালি সিল্লাই ভেবে এইগুলো আমি পছন্দ করি না এটা আমার অভ্যাস আমার কথার মধ্যে কোরআন থাকবে হাদিস থাকবে ইজমা থাকবে কিয়াস থাকবে দলিলে আর বা ফিটিং করেই আমি আলোচনা করি এটা আমার অভ্যাস প্রত্যেকটা কথার সাথে এই পর্যন্ত
সাথে আমি দলিল স্টাডি করেছি, ঠিক কিনা? দলিল ছাড়া কথা আমি বলি না। হাবিব, আমি আপনাকে দ্বীন হকের উপর প্রতিষ্ঠিত করে দুনিয়ায় পাঠাইলাম, এরপরে এমন একটা ধর্ম দিলাম, ধর্মটা হলো বিজয়ী ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহু আকবার বলুন। পৃথিবীর মধ্যে সবচেয়ে যত ধর্ম আছে ওই ধর্মের উপরে ধর্ম কোনটা বলুন? আপনাকে প্রশ্ন করেছি, প্রশ্নের জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে গেছে। আমি তোরে বলি ওয়াজিবের আওয়াজটা জোরে হবে কি হবে না? তাহলে আপনি ইসলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, বিজয়ী ধর্ম। আল্লাহ ঘোষণা করেছে ইসলাম হলো বিজয়ী ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দিছে কি দেয় নাই? জোরে বলেন দিছে কি দেয় নাই? আল্লাহ তাআলা ডাকতে বলে, হাবিব দ্বীনের দাওয়াত দিতে যাইয়া আপনি বড় কষ্ট করেছেন, কষ্ট যেই অনুপাতে করেছেন সেই অনুপাতে আপনার দ্বীন, আপনি ভাবতেছেন দ্বীন ওই পরিমাণে বিজয়ী হতেছে না, ওই পরিমাণ মানুষ আসতেছে না। হাবিব গো, চিন্তার কোনো কারণ নাই, আমি অচিরেই ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন সূরা নাসরের মধ্যে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহর কিতাব যখন যা আসিয়াছে, রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য এসে গেছে, হাবিবকে অচিরেই আল্লাহর সাহায্য এসে যাবে। কি সাহায্য? তাফসীরের কিতাবে লেখে এই সাহায্য হলো ইসলামের বিজয়। আল্লাহু আকবার বলুন। ইসলামের বিজয় আমি ওয়াদা করেছি, ইসলামের বিজয় হবে, ওয়াল ফাত, ইসলামের বিজয় হবে গো হাবিব। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা, অবশ্যই আপনি অচিরেই দেখতে পাইবেন, সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হাবিব গো মানুষগুলি দলে দলে ইসলামের মধ্যে দাখিল হবে। আল্লাহু আকবার। দলে ঠিকই মুসলমান হয়ে গেল। কেমন মুসলমান? আল্লাহ তাআলার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয়। কিসের মাধ্যমে? উপস্থিত হইয়া দাওয়াত দেয়, মানুষের কাছে যাইয়া দাওয়াত দেয়, পত্রের মাধ্যমে দাওয়াত দেয়, বিভিন্ন ভাবে নবীজি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। একটা পত্র যাইয়া আমি সিরিয়ার বাদশা রাজ্জাশীর কাছে যাই, একটা পত্র যাইয়া পড়লো। বাদশা রাজ্জাশী ইতিহাস প্রমাণ করে, বাদশা রাজ্জাশী পত্র হাতের মধ্যে পাইয়া পত্রের উপরে লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার কাবীরা। এই বিসমিল্লাহ দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। বিসমিল্লাহ তো কোনো মানুষের বানানো নাই, এই বিসমিল্লাহ তো কেউ বানাই নাই। এই বিসমিল্লাহর মধ্যে এত সুন্দর কথা উল্লেখ রয়েছে। এই বিসমিল্লাহ, এই কথাটা পাওয়ার পরে হযরত বাদশা নাজ্জাশী নিজেই ঠান্ডা হয়ে গেছে। আর গরম হইব কি? কই বিসমিল্লাহ দেখে আমি স্টনিষ্ট হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি, বিসমিল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেছি। এই বিসমিল্লাহর পরে লেখলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে দ্বীন ইসলামের দাওয়াত আপনার কাছে চলে গেল। আপনি অবশ্যই এই কলেমা পড়ে মুসলমান হয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা নাজ্জাশী বলেন আমি তখন কলেমা পড়ব, কিন্তু অন্য কিতাবের মধ্যে আসে বাদশা নাজ্জাশী নবীজিকে একটু পরীক্ষা করার জন্য তার নিজের উরুসদার দুইটা সন্তান হয়েছিল, রূপসী সুরুষী দুইটা মেয়ে ছিল। গভীর মনোযোগ রে বাবা, এই সমস্ত আলোচনা এখন আর হয় না, এইগুলি অনেক আগে আলোচনা করতাম। আজকে আল্লাহ তাআলা বাজেট করে দিয়েছে, প্রসঙ্গ
পর্যায়ক্রমে আলোচনা চলে আসছে। যেই বিষয় নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়ের মধ্যে আলোচনা এসে গেছে। তাই আমি আলোচনাগুলি ও তরুণ যুবকেরা তোমাদের জন্য আলোচনাটা রেখে গেলাম। শুনে নাও, জেনে নাও। হযরতে বাদশা নাজ্জাশী তিনি হলেন বাদশা, একটা দেশের রাজা বাদশা। নিজের দুইটি মেয়ে, নিজের অমর্যার দুইটি সন্তানের দুইটি মেয়ে আমার দিনের নবীর কাছে পাঠাইয়া দিলেন। এইবার নবীজির কাছে দুই মেয়ে পাঠাইলেন এক ব্যক্তিকে দিয়া। ওই ব্যক্তি নিয়ে হাজির হয়ে গেল। ওই ব্যক্তি আমার নবীর কাছে হাজির হয়ে গেল। দুইজন মেয়ে নিয়ে নবীজি ডাকতে বলেন, আগন্তুক ব্যক্তিকে বলে ডাক দিয়া কই, কি ব্যাপার, এরা কারা? বলে হুজুর, বাদশা নাজ্জাশী পাঠাইছে দুইটা সুন্দরী মাইয়া দিয়ে আপনারে পরীক্ষা করার লিগে। সুন্দরী মাইয়া দেখলে তো এমনি জিবলায় পানি আইয়া পড়ে। কথা কর না খায়। হ্যাঁ জিবলা রে, তুই কারে কি ভাবছিস? কার লগে তুই কারে কারে তুলনা দিতেছিস? রাহমাতুল নবী কেমন নবী বোঝার চেষ্টা করেন। দুইটা সুন্দরী মাইয়া চকচক কেমন দেখার মতো, তখনও পর্দার আয়াত আসে নাই, চকচক। নবীজি আমার বাচ্চা বলতেছে, এরা কারা? বলে বাদশা নাজ্জাশী দুইটা মেয়ে পাঠিয়েছে, তার অনুরোধ দুইটা মেয়ে। এইগুলি কি জন্য এখানে আনা হয়েছে? বলছে বাদশা নাজ্জাশী পাঠিয়ে দিয়েছে, এই দুইটা আপনি গ্রহণ করেন, এই দুইটা আপনার জন্য। চিন্তা করছে নবীজি দুইটা মেয়েকে ইজ্জতের সাথে সম্মানের সাথে গ্রহণ করলেন। একটাকে বিয়ে করলেন, আরেকটাকে অন্য জায়গায় বিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কি বললেন? একটা মেয়ের হালাল ভাবে রেখে দিলেন। কত সুন্দর সিস্টেম ইসলামের। ইসলামের বলে এখন সিস্টেমই নাই। এই ভারতের গোষ্ঠীরা, মালায়নের গোষ্ঠীরা ইসলামকে ব্যঙ্গ করে, ইসলাম বিরোধী মসজিদ ভাঙে, মুসলমানদেরকে পিটায়, মুসলমানের দাড়ি ধরে টানাটানি করে, হেনস্থা করে মুসলমানদেরকে। ভারতের হিন্দুবাদিত্ব কিছু উগ্রপন্থী বেয়াদবেরা। এই আমার ভাইয়া, ইসলাম কি বলে? আর তোমাদের ধর্মের মধ্যে নারী কেলেঙ্কারির অভাব নাই। ও মানে বেপরদায় নাচানাচি করে তোমাদের দেবদেবীর সামনে আর আমার প্রভুর সামনে। মোহে মেয়েরা যখন চলে প্রভুর সামনে, মানুষের সামনে, তখন তার একটা পর্দার সিস্টেম আছে না নাই? ইসলামের পর্দার সিস্টেম আছে না নাই? আছে না? আছে। আপনি ইমানদার মেয়েদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে বলে দেন, তারা যেন পর নারীদের দেখলে যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে দেয়। মেয়েরা পর্দায় থাকবে আর পুরুষেরাও পর্দা করুন। কি পর্দা করবে আবার বলেন হুজুর? আপনি বলেন পুরুষের আবার কি পর্দা? হ্যাঁ, পুরুষের পর্দা আছে, মেয়েদেরও পর্দা আছে। পুরুষেরা মেয়ে দেখলেই দেখা যাবে না, এক নজর দেখবা, পরের নজরটা নিম্নের দিকে থাকবে, নিম্নগামী হবে। এক নজর দেখার এজাজত আছে। এটা ভূত না পেতনি এটা বুঝতে হবে আগে। আর এটা নারী, নারীকে দেখা হারাম, সেই জন্য ইসলাম বলে দিয়েছে চক্ষু নিম্নগামী করো। আল্লাহ নবীর সামনে এই দুইটা মেয়ে, দুইটার নাম একটা হলো, একটার নাম হলো মারিয়া, আরেকটার নাম হলো সারিয়া। মারিয়াকে রাসূল বিবাহ করলেন, সারিয়াকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিলেন। প্রমাণ করে দিলেন এ বাদশা নাজ্জাশী, আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটা নিয়ম কানুন আছে, আল্লাহর দেয়া বিধান আছে। আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া বিধান আছে না নাই? আছে না নাই? আছে। কি বিধান? আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে যে বিধানটা আমি একটু আগে আয়াতে কারিমা তেলাওয়াত করে বুঝাইতে চেষ্টা করেছি। কি? আল্লাহর পক্ষ থেকে যে কথা, যে কালাম, সবগুলো আল্লাহর কথা। এইগুলো কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে আছে। বাদশা নাজ্জাশী দুইটা মাইয়া, একসঙ্গে দুইটা মাইয়া বিবাহ করে। কে বিবাহ করে? তার কোনো ধর্ম নাই, কর্ম নাই। লুচ্চা যারা, কলঙ্ক ব্যক্তি যারা, নিজের জীবনটা শেষ করে দিয়েছে যারা, যারা ধর্ম কর্ম মানে না, তারা দুইটারে পাইয়েই মাশাআল্লাহ রাখতে দিছে। এর মাসে না নাই? আল্লাহ তাআলা বিধান আর আমি নবীর বিধান, একই মায়ের অনুরোধ
একসঙ্গে বিবাহ করা হারাম। এইটা কখনো হতে পারে না। আমি রহমতের নবী প্রমাণ করে দিয়েছে। আমার জন্য যখন হাদিয়া পাঠাইছে আমি হালাল বৈধ উপায় একটারে হালাল করে রাখলাম, আরেকটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলাম। প্রমাণ করে দিলে আমার ইসলামের মধ্যে একই মায়ের উরুজার দুই সন্তান কোনদিন একই ঘরে বিবাহ হইয়া থাকতে পারে না। একসঙ্গে একই মায়ের সন্তান দুইটা একই সঙ্গে বিয়ে করা হারাম। তুমি আরেক মেয়ে আরেক নারী আরেকটা মেয়ে বিয়ে করতে পারো, কিন্তু একই মায়ের ঘরের দুই সন্তান একই সঙ্গে বিয়ে করা হারাম। প্রমাণ করে দিলেন। বাচ্চা নাজ্জাশীর কাছে খবর গেল, বাচ্চা নাজ্জাশী ডাক ডাকো, আমি বুঝতে পেরেছি এইটাই সত্যিকারের নবী। আমার আন্দাজ হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে সত্যিকারের নবী। আর দেরি করব না, এই মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনার কাছে ওয়াদা করেছি, অচিরে আপনি দেখবেন অবশ্যই অচিরে আপনি দেখতে পারবেন এই ইসলামের মধ্যে দলে 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 মানুষগুলি ঢুকতেছে ইসলাম কবুল কইরা। সুবহানাল্লাহ। বাদশার মতো বাদশা একদিকে, সাধারণ মানুষ লক্ষাধিক সাধারণ মানুষ একদিকে রাখলাম, আর তার সমতুল্য একজন বাদশা সমান হয়ে কি হয় না? একটা বাদশারে কাইট করে বানাইছে, উইকেট একটা পড়ে গেছে গা, বাকি উইকেট রাজা প্রজাতে গিয়েছে, আস্তে আস্তে পড়ে দেবো গা। সুবহানাল্লাহ। বড়টাই যদি নত শিকার হয়, বাকিগুলি যারা সেনাবেলা আছে এগুলি বেশি দেরি লাগে না। আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছে, হাবিবে নৈরাশ হইয়েন না গো হাবিব, নৈরাশ হইয়েন না। এই যে মাত্র শুরু হয়েছে। আল্লাহু আকবার। আমার পীরের নবী যখন চলে যায়, যাওয়ার আগে তিনি একটা বিজয়ী একটা ভাষণ দিয়েছিলেন, যাকে বিদায়ী ভাষণ বলা হয়, যাকে বিজয়ী ভাষণ বলা হয়। যেই ভাষণটা আমার দিনের নবী দিয়েছিলেন কোথায় কোথায় দিয়েছিলেন? সেটা আরাফার ময়দানে জাবালে রহমতের কিনারে দাঁড়িয়ে দিনের নবী একটা ভাষণ দিয়েছিলেন। ওইটাকে বলা হয় কি ভাষণ? বিজয়ী ভাষণ। আর দিনের নবী ভাষণ দিলেন যখন, তখন একজন নাই, দুইজন নাই, লক্ষাধিক মানুষ, 1,24,000 মতান্তরে 2,24,000 সাহাবীদের আগমন ওখানে ঘটেছিল। এত মানুষ যখন উপস্থিত হয়ে গেছে, দিনের নবী খুশিরা বেজা খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার দিনের দাওয়াত আমি এইভাবে দিয়েছি, এত মানুষ এই জায়গায় হাজির হয়ে গেছে, আমার নবী খুশি, আল্লাহ তার হাবিবে খুশি করে দিয়েছে। হাবিব